কামেল মারহাবা, বীর মুর্শিদি মারহাবা। বাবা আমরা সেযুগ থেকেই ছিলাম, আজও আছি, কিয়ামত পর্যন্ত থাকব। মানুষ না খুঁজলে মানুষ পাওয়া যায় না। আর খাঁটি মানুষের হাতে যদি একবার আপনি বায়াত হতে পারেন, হক্কানি ওলির হাতে যদি মুরিদ হয়ে যেতে পারেন, বাবা আপনার ইহকাল পরকাল, আপনার কবরের জিন্দেগি বরজখী জিন্দেগি, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনার জীবনটা জান্নাতি জীবন তৈরি হয়ে যাবে। আল্লাহর নূরে নবী সৃষ্টি। নবী কার নূরে সৃষ্টি? আল্লাহর নূরে। আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে দুই জাহান। হুব্বে রাসূল ঈমানের মূল, হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসেতে দেয় প্রমাণ। মানুষের কথা নয় বলছে পাক কোরআন, পাক কোরআন মানুষের বলছে পাক কোরআন। কোরআন থেকে বলছি আমি। আইসে নেবা মুরিদ হওয়ার বায়াত করার পীরের হাতে একটা দলিল মাত্র দিয়েছি। আর একটা দলিল শোনেন, ওটা কোরআন শরীফের, ওটাও 26 পারা সূরা ফাতাহ, ওটাও কোরআন শরীফের 26 পারা সূরা ফাতাহ। 2-3 বার বলছি এই কারণে আপনাদের নোট করতে সুবিধা হবে, কোড করতে সুবিধা হবে, রেকর্ডিং করতে সুবিধা হবে। কুরআনুল করিম 26 পারা সূরাতুল ফাতাহ। এখানে আল্লাহ আশ্চর্য কথা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছে, হে আমার নবী, আমার রাসূল, আমার মাহবুব, আমার দোস্ত, আমার হাবিব, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যে মানুষগুলো আপনার হাতে বায়াত করলো, ও নবী, যারা আপনার হাতের মধ্যে মুরিদ হয়ে গেল, যে মানুষগুলি আপনার হাতে মুরিদ হয়ে গেল, যে মানুষগুলি আপনার হাতে বায়াত করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, আসলে তারা আল্লাহর কুদরতি হাতের মধ্যে মুরিদ হয়ে গেল। আল্লাহ বলতেছে, there is no doubt, there is no confusion, there is no hesitation. The Quran is the general court of the whole world. Here are the solution of all problems, like the judicial problem, like the criminal, like the spiritual, like the political and intellectual. কোরআন শরীফ সমস্ত সমস্যার সমাধান করে দিতে সক্ষম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, ইউবাইউনাকা, হে নবী, আপনার হাতে বায়াত করলো, মুরিদ হয়ে গেল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা তো আসলে আল্লাহর কুদরতি হাতের মধ্যে বায়াত করে ফেলল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপরে, ওই সমস্ত মুরিদানের হাতের উপরে আল্লাহর কুদরতি হাত পড়ে গেল। আশ্চর্য কথা, যারা ওলির হাতে মুরিদ হয়, যারা পীরের হাতে বায়াত করে, ওদের হাতের উপরে আল্লাহর হাত পড়ে, আল্লাহর কুদরতি হাত পড়েছে। এত বড় কথা আল কোরআনের ভেতরে আছে। আর আমরা কি বলি, কিছু কিছু মাওলানা আছি, পীর ধরতে হয় না, আমরা বলছি বায়াত করতে হয় না, ওলির কথা কোরআনে নাই, তরিকার কথা কোরআনে নাই, মুরিদের কথা কোরআনে নাই। আরে নাই, এত কাল থেকে চলে এলো কি করে?
আমার মুখস্থ থাকার পরেও আমি কোরআন শরীফটা চিনিয়ে এনেছি প্রমাণ করে দেওয়ার জন্য। আব্বা শুধু বেটা ছেলেগুলো মুরিদ হলে হবে না, আমাদের মা বোন, আমাদের সকিনা, আমাদের তহুরা, আমাদের জহুরা, আমাদের মালিকা, আমাদের আসিয়া, আমাদের ফাতেমা, এরা যারা আমাদের বেটি আছে, আমাদের বোন আছে, আপনার আমাদের ভাইজি আছে, ভাস্তি আছে, আমাদের আম্মাজান আছে, আমার খালাজান, আমার ফুফুজান, রাবেয়া, কারিনা, বাসিরা, এদেরকেও আল্লাহর ওলির হাতে মুরিদ করে দিতে হবে। এরাও যেন মুরিদের বাইরে না থাকে। এ বাবা, আপনার তো প্রয়োজনীয় কথা আছে, কি কিছু মনে করবেন না, ধ্যানটা সেদিকে আমার চলে যাবে তো, আর ওদিকে ধ্যানটা চলে গেলে ভুল হয়ে যাবে তো, নাকি বাবা? রাগ করবেন না সোনামানিক। আজকের সভা বড় নুরানি সভা, হাজার হাজার লোক হলে কি হবে? গল্প করে, মন দেয় না, চিকিৎসা আল্লাহ, দৌড়া দৌড়ি, হাবু কেমন আছিস গে, ও সকিনা তুই কেন হেমন হলু, বুড়ির মতো হুসিস, আর তোর তো এই বিয়াও হইল, তোর কয়টা? কাছে মোর 4টা। হাবু তোর কয়টা? কাছে মোর 5টা। এইলে আলাপও মানুষ করে, ওয়াজ বাড়ি করে না, এই যে আল্লাহর ওইলা নাই, জোরে করে ওইলা তো দূরত আছে, ভালোই হয়েছে, খারাপ মন্দ কিছু হয় না, এগুলো দূরত থাকায়। যে কটা মানুষই আছে মন দিয়ে শুনবে, কাজত নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম, দৌড় করেন আল্লাহুম্মা সাল্লি সাংঘাতিক কথা আপনাদের শুনিয়ে দেব। সাংঘাতিক কথা, মুরিদ না হলে কি হবে এটাও তো জানা দরকার, পীর না ধরলে কি হবে এটাও তো জানা দরকার। এটা হাদিসে বুখারী থেকে বলছি, শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী। এই বুখারী হাদিসের মধ্যে একটা হাদিস আছে বাবা, বিখ্যাত হাদিস গ্রন্থ, আপাতত 6টার নাম সবাই বলে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ। কয়টা হলো বাবা? 6টা। আরো গোনা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, 6টা হাদিসকে বলে সিহা সাত্তা। সিহা সিত্তা বা সাত্তা, 6টা বিশিষ্ট হাদিস গ্রন্থ। এর সবার উপরে আছে বুখারী শরীফ। কি নাম? বুখারী শরীফ। এটা তো সবাই জানে, আজকালকার মানুষ তো নেট দেখে, মাওলানার থেকে অনেক বড় মাওলানা, নেট মাওলানা আছে না বাবা? নেট মাওলানা আছে। এই বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, কয়েকবার বলেছি আপনাদের রেকর্ড করতে সুবিধা হবে, যে মানুষটা যত বড় মাওলানা হোক, হাফিজ হোক, কারি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড় জানেওয়ালা হোক, ওই মানুষটা পীরের হাতে, ওলির হাতে মুরিদ না হতে, বায়াত না পড়তে, সাহাবার হাতে বায়াত না পড়তে, নবীর হাতে বায়াত না পড়তে, পীরের হাতে বায়াত না পড়তে, মুরিদ না হতে আগে যদি মারা গিয়ে থাকে, মাতা ওয়ালাইসা ফি বায়াতুন ফাকাদ মাতা মাইতান জাহেলিয়া। আল্লাহ রাসূল বলতেছেন, যে মানুষটা পীরের হাতে মুরিদ না হতে মরে গেল, যে মানুষটা নবীর হাতে বায়াত না পড়তে মরে গেল, যে মানুষটা কোনো প্রকার পীর ধরে নাই, যে মানুষটা কোনো প্রকার মুরিদ হয় নাই, বায়াত হয় নাই, ওই মানুষটা কবরে গেল। যত বড় মাওলানা হোক, মুফতি হোক, হাফেজ হোক, কারি হোক, মুহাদ্দিস হোক, ওই মানুষটা জাহিল হয়ে কবরের ভেতরে গেল। বলেন নাউজুবিল্লাহ। ওটা জাহিল, ওটা মুরিদ হয় নাই, ওটা পীর ধরে নাই, ওটা বায়াত করে নাই। আল্লাহ পাকের রাসূল বলছেন ফাকাদ মাতা, সেই জন্য মরে গেল মাইতান জাহিলিয়াতা,
জাহিলিয়াতে মরে গেল। বাবা পীর ধরাটা তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেই পথে আছি, আল্লাহ আজ পর্যন্ত আমাদেরকে ওই পথের পথিক করেই রেখেছেন, আমাদের পদস্খলন হয়নি, আমরা আমাদের পথ থেকে সরে যাইনি। আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত এরা কখনো পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো? তাহলে পীর ধরাটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটি হাদিস মাত্র আপনাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। কেন পীর ধরতে হয় এটাও তো জানা দরকার। তবে হ্যাঁ, পীর ধরলেই হবে না, পীরটা একটা দেখে শুনে ধরতে হবে, ঠিক না বাবা? পীরটা একটু দেখে শুনে ধরতে হচ্ছে। তুমি কোন পীর ধরছ? পীরের নামে অনেক ভণ্ডামি শুরু হয়ে গেছে, হয় না? না হয়? পীড়ক মানি পীড়ক মানি এ কেমন জিকির, এ যুগতে বাহির হইল শত ভণ্ড পীর। কি বাবা, হয় কিনা হয়? আরে নেতা পীর, খেতা পীর, তেনাই মোনাই পীর, ডুডুয়া গালান্ডি পীর, মাথা ভাঙ্গা কুচবিহার পীর, পীরের সিলসিলা পীর, কাঁচা কোলার পীর, আঠিয়া কোলার পীর, মনুয়া কোলার পীর। কি বাবা আছে না? পীরের সিলসিলা পীর, কত যে পীর বেড়ে গেল। আজকাল অলি হইছে গলি গলি, অলি হইছে গলি। কাছে এইখান ব্যবসা তো ভালো রে, তা মুইও অনেক পীর সাজ। মুরগিও খাওয়া যাবে, বিদেশিও পাওয়া যাবে, আর বেটি সওয়া মানসি গাও টিভি দিবে, জোরে খাও নাউজুবিল্লাহ। মোর কথা বোঝা যায়? পীর হলে পীর হবে না, দেখি শুনি ধরি লাগবে। উঠে 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 দেওয়া তোমরা কোনো আঠিয়া গোলার পীর ধরে, যার নিজের নামাজ নাই, নিজের সুন্নতি লিবাস নাই, নিজে সুন্নতের আমাল করে না, যে মানুষটা হালাল হারামের বাসকোষ করে না, যে মানুষটা দেখলে ভক্তি আসে না, তাইতে তাকে চুল তুচে মাথার লাল পেট্টি বান্ধিছে আর হ্যাং করে গাজার দম দেছে। মুইও পীর, হ্যাঁ কসে তো মুই নাম ধরিয়া ওয়াজ করো বাবা, কিন্তু আজই তো রেকর্ড হচ্ছে, আজ আর নাম না ধরি। আর রেকর্ডটা যদি কিছু সময়ের জন্য বন্ধ করেন তাহলে নাম ধরি। কি বাবা, কিছু সময়ের জন্য বন্ধ করা যাবে কি? নূরের জোহা মকসুদুল হক রহমতুল্লাহি আলাইহি বাবা 10 ওয়াক্ত নামাজ পড়তে। কয় ওয়াক্ত বাবা? 10। ইলে তো আছে কি ফজর, যোহর, আসর, মাগরিব, ইশায় 5 ওয়াক্ত তো আছে। ইয়ার উপর আছে আবুবি, ইয়ার উপর আছে ইশরাক, ইয়ার উপরে আছে চাস, ইয়ার উপরে আছে তাহাজ্জুদ, ইয়ার উপরে আছে জাওয়াল। 10 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন। জোরে করেন সুবহানাল্লাহ। নামাজ বাদ দিয়ে কি হয় হবে? আজকাল বেনামাজি পীরও আছে। ইমামে আবু হানিফার উপরে কোনো ইমাম নাই বাবা। তিনি আফসোস করিয়া বলতেছে, আমি এত শরীয়তের জ্ঞান লাভ করছি, কিন্তু আমি তরিকতের জ্ঞান লাভ করতে পারি নাই, আমি মারিফতের জ্ঞান লাভ করতে পারি নাই। আমি যদি শেষ জীবনে মারিফতের জ্ঞান লাভ না করি, আমি যদি তরিকা মানিয়া না চলি, তাহলে আমার কি হবে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে দেখতেছে, তুমি একজন অলির কাছে বায়াত হয়ে যাও। জোরে করেন সুবহানাল্লাহ। অলি খুঁজতে খুঁজতে পাইবে একজনকে, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। জাফর সাদেকের কাছে যখন গেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, জাফর সাদেক বলতেছে, বাবা আমি ফকির মানুষ, ইলিম কালাম তেমন আমার নাই, তোমার মতো জামানার এত বড় মুস্তাহিদ, এত বড় মাওলানা আমার কাছে মুরিদ হতে আসছো, বায়াত করতে, আমি তো আমাকে কি শেখাবো বাবা?
তুমি কোরআন হাদিস নিয়ে আসো, মাসলার বড় ভান্ডার। বলছে না হুজুর, আমাকে মুরিদ করে নেন, আমি যত বড়ই মাওলানা হই আপনার কাছে আমি মারিফতের তালিম নেব। ইমামে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আজমকে মুরিদ করে নিলে, মুরিদ হওয়ার পরে অনেক ঘটনা, অনেক দাপুনি জিনিস তিনি পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে ওনার কিতাবের মধ্যে লিখে যাচ্ছেন, আমি যদি 2 বছর ইমাম জাফর সাদিক ফকিরের কাছে মুরিদ হয়ে পিঠ ধরে যদি আমি মারা যেতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, লাউলা সিনাতানি লাহলাকা মানে 2 বছর যদি আমি পীরের পা না পিতাম, আমি যদি 2 বছর পীরের সেবা না করতাম, পীরের কাছে ফায়েজ না নিতাম, পীরের কাছে যদি বাতুনি ইলমের তালিম না নিতাম, তাহলে আমি ইমামে আজম পর্যন্ত ধ্বংস হয়ে যেতাম। পীর ধরার এত বড় বাবা কি বল পণ্ডিত হয় না, খালি কুরআন হাদিস করলেই মানুষটা একেবারে আসল খাঁটি মাওলানা হাক্কানি মাওলানা হয়ে যেতে পারে না। বাবা কিতাব পড়ি জ্ঞান লাভ হয়, আর জ্ঞান লাভ হয় ওলির সোহবতের মধ্যে। জোরে করেন সুবহানাল্লাহ। কিতাব পড়িয়া, মিশকাত পড়িয়া, বুখারী পড়িয়া, কুরআন পড়িয়া, তাফসীর পড়িয়া, হাদিস পড়িয়া জ্ঞান অর্জন হয়। আরো একটা জ্ঞানের শহর আছে, সেইটা হচ্ছে ওলিয়া উলিয়ার সিনার ভিতরে। ওলিয়া উলিয়ার সিনার ভিতরে মারিফতের গুপ্ত ধন থাকে। ওলিয়া উলিয়ার কাছে না যাওয়া পর্যন্ত ওই ঘরের দুয়ার খুলে না। এই জন্য অলির দরবারে যেতে হয়। আল্লাহ নবী বলতেছেন, আল ইলমু ইলমানে, এলেম 2 প্রকারের। ইলম কয় প্রকার? 2 প্রকার। ইলম 2 প্রকার। আল ইলমু ইলমানে, ফাইলমুন ফিল কলবে, একটা ইলম ওলিয়া উলিয়ার কলবের মধ্যে, নবী রাসূলের কলবের মধ্যে জমা থাকে। সুবহানাল্লাহ। যালিকা ইলমুন নাফি, এইটাই আসল ইলম, উপকারী ইলম। ওয়াইলমু আলাল লিসান, আর একটা ভাষাগত শিক্ষা, আরবি, ব্যাকরণ, ভূগোল, ইতিহাস, সায়েন্স, দর্শন, বিজ্ঞান, এটা ভাষাগত শিক্ষা। আসল ইলমটা থাকে ওলিয়া উলিয়ার সিনার ভিতরে লুকায়িত। জোরে করো সুবহানাল্লাহ। এই জন্য ওলির সোহবতে থাকতে হয়, থাকলে অনেক মারিফতের জ্ঞান মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়। আরো একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সবাই মিলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। বাহ, আপনারা তো ভালো বলতে পারছেন। এটা আগে আপনাদের দিকে আগের থেকে চালু আছে কি? হ্যাঁ, ও এইটা কিন্তু অদম শহীদদের লেখা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। মায়া মিনার কোলে নূরের দোলা দোলে, মায়া মিনার কোলে নূরের দোলা দোলে, খোদার বন্ধু তুমি ওগো বেহেশতে সম্পদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ।
রে দয়া করে দয়াল হাদি করো মোদের সৎ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। নবীর দরুদ বড় মিঠা মিঠা করে পড়বেন। নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। বাবা নবীর কথা কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু আমাদের গ্রন্থ নয়, কোরআন নয়, হাদিস নয়, নবীর কথা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের মধ্যে আছে। বেদের মধ্যে নবীর কথাই আছে, বাইবেলের মধ্যে নবীর কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদেও নবীর কথা আছে। কি আছে? বেদের মধ্যে দরুদের কথা আছে। আমরা যে দরুদ পড়ি, এ দরুদ হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে আছে। আমি কি একটু হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ থেকে বেদের দরুদ আপনাদেরকে একটু পড়াবো? কি পড়াবো? আপত্তি নাই তো? অনুমতি নিলাম এই কারণে, আমি একটা জায়গায় ওয়াজ করতে গিয়ে বেদ থেকে পড়ছিলাম, যখন একটা লোক প্রতিবাদ করলো, আমার ধর্মসভা দিয়ে কেন হিন্দু মানুষের ধর্মগ্রন্থ পাঠ হবে? একলাই লোকটা ঝাঁপেছে। তবে ঝাঁপিলে কি হবে? তো সমস্তার জনগণের সংখ্যা তো বেশি আছে। লোকটাকে থামিয়ে দিল, লোকটাকে নিয়ে গেল, লোকটা আরো লাফিয়ে দিয়েছে, একালে ঘর টাকা ঘর ঢুকি দিয়া গায়ের আপনাকে তালা মারি দিল। আপনি ওয়াজ করতে থাকেন, ওর ব্যবস্থা আমরা করছি। বাবা আমরা চিরকাল বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার পথ ধরে সকল বাধা যাই ছেড়ে, যখন যেথায় গড়ি সেথায় বিপ্লবেরই লাল কিল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই কলেমা হাদিসের মধ্যে আছে। এই কলেমা দিয়ে আল্লাহর নবী দ্বীন প্রচার করেছেন দুনিয়ার বুকে। এই কলেমা এত মর্যাদাপূর্ণ কলেমা। এই কলেমা শুধু কোরআনে হাদিসে নয়, এই কলেমা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে আছে। এই কলেমা বাইবেলের মধ্যে আছে। আপাতত আমি বেদের কলেমাটা পড়াবো কি? আপনারা তো আগে অনুমতি দিয়ে দিয়েছে। বেদের কলেমাটা শোনেন। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পরম জন্ম বৈকুণ্ঠ অপয়ুনতি তজ্জপি নাম মুহাম্মাদা। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করেন সুবহানাল্লাহ। শহীদুল ইসলাম কাম শব্দ করে দিছে। কোটে না হিন্দুর না মন্ত্র করে আমার কাছে সুবহানাল্লাহ। ইমান গেল না হইতে বাবু? না না বাবা, ভাষাটা আলাদা হইতে পারে, কিন্তু কলেমাটা তো আমাদের নবীর কলেমা। ভাষাটা আলাদা হতে পারে, কালেমা তো আল্লাহর দেওয়া কলেমা। ভাষা আলাদা হতে পারে, কিন্তু এটা তো হাদিসের মধ্যে আছে, এটা তো কুরআনুল কারীমের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ।